আসসালামু আলাইকুম। আজমেরি ব্লগস চ্যানেলে আমি আজমেরি আমার প্রতিদিনের সাংসারিক কাজগুলোকে সঙ্গে নিয়ে সাদামাটা আরও একটি ডেইলি লাইফস্টাইল ব্লগিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আর সেই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ করছি। আর আশা রাখছি আপনারা যে যেখানে রয়েছেন পরম করুণাময় রব্বিল আলামিনের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহ তাআলার অশেষ কৃপায় আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্রাবণ ঘন বর্ষণ, তারপর শরতের মৃদু কুয়াশার রাত পেরিয়ে পৌষ ও মাঘে তীব্র শীতের পর তৃপ্ত উষ্ণতার প্রতীক্ষায় ছিল ভোরের শিশির। আর এই শিশির ভেজা সকাল থেকে আজকের ভিডিওটি শুরু করছি। যথারীতি সকালবেলা নাস্তার প্রস্তুতি পর্ব থেকেই কিন্তু ভিডিওটি শুরু করেছি। রুটি বানিয়ে নিয়েছি, এবার রুটিগুলোকে সেঁকে নিচ্ছি। আর রুটিতে খাওয়ার জন্য একটু সুজি রান্না করব। তো যেহেতু শীতকাল, তো দেখা যায় রুটিগুলো সেকে আমরা কিন্তু হটপটে রেখে থাকি। তবে আমরা যখন রুটিগুলোকে হটপটে রাখি তখন নিচে রুটিটা গরমভাবে এক ধরনের নরম হয়ে যায়, আর তখন কিন্তু সেই রুটিটা খেতে ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আমরা একটা টিস্যু বা নরম পাতলা কাপড় হটপটে বিছিয়ে তারপর রুটিগুলো রাখবো, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর হবে না। রুটিগুলো তো সেঁকে নিয়েছি, এবার সুজিটা রান্না করব, তাই সুজিটা ভেজে নিচ্ছি, তারপর পানি অ্যাড করছি। আজকে কিন্তু দুধ ছাড়াই সুজিটা রান্না করছি। তো সকালবেলা নাস্তাগুলো প্রস্তুত করে নিব, এরপর নাস্তাটা সেরে সাংসারিক যে আনুষঙ্গিক কাজগুলো রয়েছে এগুলো করব। আর তার সঙ্গে বোনাস স্বরূপ আপনাদের সঙ্গে গল্প তো থাকবেই। আমাদের প্রতিটা মানুষের রাতের একটা শান্তির ঘুম সারাটা দিনের কাজের এনার্জি কিন্তু দ্বিগুণভাবে বাড়িয়ে দেয়। আর ঠিকভাবে যদি রাতের ঘুমটা হয়, মেজাজটাও কিন্তু ফুরফুরে থাকে আর সকাল থেকে কাজে মনোনিবেশ করা যায়। তবে রাতে যদি ঘুমটা ভালো না হয় তখন কিন্তু মেজাজটাও খিটখিটে হয়ে যায়। আর ঘুমটাও কি অসাধারণ, তাই না? যদি তা সহজে আসে তাহলে কিন্তু আমাদের সারা পৃথিবী সব কিছুই ভুলিয়ে দেয়। আর যদি তা না আসে তাহলে সারাটা রাত আমাদের কত কিছুই না মনে করিয়ে দেয়। যদিও বা আমি কিন্তু ঘুম পাগল নই, কারণ আর্লি টু বেড আর্লি টু রাইজ এই নীতিটা আমি কিন্তু খুব একটা ফলো করতে পারি না। তো যাই হোক, সকালবেলা নাস্তা করে নিয়েছি, এরপর বিছানার চাদরটা চেঞ্জ করে ঘরগুলো গুছিয়ে নিব। এরপর ময়লা চাদরগুলোকে ভিজিয়ে পরিষ্কার করে নিব, তারপর দুপুরবেলা রান্নাবান্না শুরু করব। তো এই কাজগুলো এখন করে নিব। রুমের বাম পাশের জানালাটা কিছুদিন যাবৎ খুলতে পারছি না, কারণ পাশেই কনস্ট্রাকশনের কাজ চলছে। তো একটু প্রবলেম তো ফেস করতে হয়। তো যেটাই হোক, সেটা কোনো বিষয় নয়। যে কোনো ধরনের উন্নয়নমূলক কাজে আমরা অবশ্যই সমর্থন করব। আর আমরা সামাজিক জীব, তাই সামাজিকতা রক্ষা করেই কিন্তু আমাদেরকে চলতে হয়। সামাজিকতার আড়ালে এই যে সমাজে সঙ্গতি বা অসঙ্গতি দেখা যায়, সামাজিকবদ্ধভাবে আমাদেরকে কিন্তু গ্রহণ করতে হয়। কখনো তো মেনে নিই, আবার কখনো সইতে না পেরে তর্কে জড়িয়ে যায়। তবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, তর্ক যদি করতেই হয় কোনো জ্ঞানী ব্যক্তির সঙ্গে করা উচিত। হয়তো বা আমি তার সঙ্গে তর্কে জিততে না পারলেও কোনো না কোনো কিছু অবশ্যই শিখতে পারবো। আর এই যে আমাদের সামাজিকতা, আর এই সামাজিকতার আড়ালে আমরা কিন্তু খুব সহজে মানুষকে তার দুর্বলতা দিয়ে আইডেন্টিফাই করি। যেমনটা কেউ যদি হাঁটতে না পারে তাকে আমরা বলি ল্যাংড়া, কেউ যদি দেখতে না পায় তাকে বলি কানা, কেউ শুনতে না পেলে তাকে বলি বধির, কারো গায়ের রং যদি কালো হয় তাকে বলি কালো, আবার কেউ যদি ফর্সা হয় তাকে বলি সাদাবক, তো এক্সেট্রা এক্সেট্রা। তো জানি না কাউকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে এই মাধ্যমগুলো কতটাই ঠিক। তো ময়লা কাপড়গুলো পরিষ্কার করে কিন্তু আমি ছাদে রোদ লাগানোর জন্য মেলে এসেছি। আর এখন দুপুরবেলা রান্নাটা করব। আজকে রান্নাবান্না তেমন একটা নয়। আমি এখানে সিম কেটে নিয়েছি, তার সঙ্গে আলু কিউব করে কেটে নিয়েছি। সিম আর আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব, তার সঙ্গে মেয়ের জন্য একটু মুরগির মাংস। আর এখানে সিমটা কিন্তু আমি গোটায় রেখেছি, তবে আমি প্রতিটা সিম কিন্তু ফাটিয়ে নিয়েছি যাতে পোকা থাকলে সেটা আমি বেছে ফেলে দিতে পারি। তো এরপর রান্নাটা শুরু করছি। সিম আর আলুটাকে হালকা একটু ভেজে নিই, কিন্তু তরকারিটাকে রান্না করছি। তো যারা আমার কন্টিনিউয়াসলি ভিডিওগুলো দেখে থাকবেন তারা হয়তো বা আমাকে ক্যামেরার সামনে দেখতে না পান, তবে আমার হাত দেখে হয়তো বা আপনাদের বোঝার আর বাকি থাকে না যে আমার গায়ের রঙও কালো। ফর্সা আর কালোর ডেফিনেশনে যদি আমাকে ফেলা হয় তা অবশ্যই কালোতেই পড়বো। তো সেটা কোনো বিষয় নয়, যে রং বা বর্ণেই রয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি।
তো আমরা মানুষরা তো খুব সহজে কালার ডিফাইন করি বা ডিসক্রিমিনেশন করে থাকি, তবে সেটা যখন লিমিট ছাড়িয়ে যায় তখন কিন্তু আর কেউ নিতে পারে না। সমাজে চারপাশে এই যে মানুষের রং বর্ণ বৈষম্য নিয়ে কথোপকথন, একসময় এই কথাগুলো কিন্তু আমার উপরও খুব বেশি ইফেক্ট করতো আর খারাপও লাগতো। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই কথাগুলো কিন্তু আর গায়ে মাখি না। যদি একটু সার্কাজম ওয়েতে বলি তাহলে বলবো, সুগন্ধিযুক্ত আতর মাখতে শিখে গেছি, আর তাই মানুষের বাজে কথাগুলোকে আর গায়ে মাখি না। সমাজে মানুষ দ্বারা সৃষ্ট এই যে নানা বিষয়ের ওপর বৈষম্য আর ভেদাভেদ, এটা যখন সীমারেখা ছাড়িয়ে যায় তখন ঠিক এই মানুষগুলোর কাছেই কিন্তু বিষয়গুলো আর গ্রহণযোগ্য হয় না। আমি যদি কালার ডিফাইন সম্পর্কে কিছু বলতে চাই তাহলে অবশ্যই বলবো, সাদা মানেই যদি সুন্দর হতো তাহলে হয়তো বা বাজারে আপেলের চেয়ে মূলার দামটাই বেশি হতো। আবার কালো মানেই যদি ভালো হতো তাহলে আলোর থেকে অন্ধকারের দাম বা চাহিদাটাই কিন্তু বেশি থাকতো। আমরা যেন এটা ভুলে না যাই, সর্বোপরি আমরা মানুষ, সেরা জাতি। তাই রং বর্ণ বৈষম্য ভেদাভেদের ঊর্ধ্বে আমরা কিন্তু সবাই একই সত্তা। আমরা প্রত্যেকে চাই আমাদের নিজের মাঝে এবং সমাজের এই অদ্ভুত মানসিকতার পরিবর্তন ঘটুক, সমাজ নতুনভাবে জেগে উঠুক তার আপন গরিমায়, যেখানে কালো বা ফর্সা হওয়াটা কোনো দোষ বা অপরাধ নয়। তো যাই হোক, এসব ছিল আমার নিজস্ব কথা। আর এই কথাগুলোর মাঝে যদি কোনো ভুল থাকে বা খারাপ লাগে তো অবশ্যই ছোট বোন বা বড় বোন ভেবে ক্ষমা করবেন। আজকে আর দুপুরে রান্নাগুলো ডিটেলসে বলে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এদিক থেকে সিম আর আলু দিয়ে ইলিশ মাছের তরকারিটা রান্না করে নিয়েছি, আর মেয়ের জন্য মুরগির মাংসটাকে একটু ভেজে রান্না করেছি। আর এই ছিল আজকে দুপুরবেলা রান্নাবান্না। তো রান্না শেষ করে রান্নাঘর ক্লিনিং, তার সঙ্গে আরও যে কাজগুলো রয়েছে সেগুলো তো করব, তার ফাঁকে আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্টটা আবারও করে নিব। জানি না এই পর্যায় পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখে থাকবেন কিনা, তারপরেও যদি দেখে থাকেন আর ভিডিওটা যদি একটু হইলেও আপনাদের কাছে ভালো লাগে, আপনারা চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদিও বা পসিবল হয় তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের প্রত্যেকের একটা লাইক আমার এই ভিডিওগুলোকে কিন্তু অন্যান্য অনেকের কাছেই পৌঁছে দিতে সহায়তা করবে। তো এর মাঝে গোসল আর দুপুরে খাওয়া দাওয়াটাও কিন্তু সেরে নিয়েছি। আর শীতের কিছু প্রসাধনী আনা হয়েছে, তো গোছানো হয়নি, তো ভাবলাম ঝটপট একটু গুছিয়ে রাখি। তবে একটা কথা, আমি কিন্তু কোনো একক ব্র্যান্ডের ভক্ত নেই। কসমেটিক আমি খুব একটা ব্যবহার করি না। আমি না করলেও কি হবে, রাজকন্যা তো রয়েছে, আর তার বাবা রাজকন্যার প্রয়োজন সাপেক্ষে সব কিছু এনেই কিন্তু হাজির করে। আর এখন ঘড়ির কাঁটায় বিকাল 3:10 বাজে। তো সকালবেলা যে কাপড়গুলো ছাদে মেলে এসেছি ওগুলোকে নিয়ে এনে ভাঁজ করে রাখবো। আর এই ছিল আজকে সকাল থেকে বিকাল অবধি আমার সংসারের সাদামাটা কাজকর্ম। তো জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করব, তবে তার পূর্বে ছোট্ট একটি কথা বলতে চাই। নিজেকে রূপের নয় গুণের প্রশংসায় প্রশংসিত করি। আর আমরা সবাই কিন্তু একই প্রজাতির অন্তর্ভুক্ত। আমাদের মাঝে এই যে গায়ের রঙের বাহ্যিক পার্থক্য ঘটেছে, এটা একান্তই জীবতাত্ত্বিক কারণে। হয়তো বা আমরা একসময় এটাকে ঠিকই বুঝতে পারবো, আর মানুষ হিসেবে বেরিয়েও আসবো এইসব বৈষম্য এবং বিভাজন ছেড়ে। পল্লী কবি জসীমউদ্দীন লিখে গেছেন, নানান রঙের গাভী রে ভাই একই গায়ের দুধ, জগৎ ভোর মিয়া দেখে একই মায়ের পুত। তবে কালোর প্রশংসা নাকি শুধুমাত্র উপন্যাসেই মানায়, বাস্তবে তো কবিগণ নিজেরাও সৌন্দর্যের প্রশংসা করে গেছেন। তবে কি তাহলে আমাদের স্বপ্নটা সমুদ্র সৈকতের বালুতে আঁকা ছবির মতন, যা একটু পরেই সমুদ্রের পানি এসে মিশিয়ে দিয়ে যায়? ঠিক তা নয়। আমরা হোঁচট খাই, আবারও ঘুরে দাঁড়াই, স্বপ্ন দেখি যাতে সেটা পূরণ হয়। আর এভাবেই চলতে থাকে আমাদের জীবন। আর এই জীবনকে সাধুবাদ জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।